আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, রীতিমতো আমাকে যারা অনলাইনের মাধ্যমে কল করেন, সবাই আমাকে একটি কলে করেন, আসলে ভাইয়া কোন ডঙ্গল নেব, কোনটা দিয়ে কাজ করব, কোনটার মধ্যে কি সাপোর্টেড রয়েছে বা কোনটা দিয়ে কি করা যাবে। তো আমি অনেকগুলা ডিভাইস ইউজ করি। তো তার মধ্যে থেকে আজকে আমি একটি ডিভাইস নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে গিয়ে আমরা অক্টোপাস এফআরপি টুল। আমি সবসময় আপনাদেরকে বলে আসতাম, আসলে আমরা অক্টোপাস এফআরপি টুলের মাধ্যমে কাজগুলো করলে খুব ভালোভাবে বা সহজভাবে আমরা কাজগুলো করতে পারবো। কেননা এই অক্টোপাস এফআরপি টুলের মধ্যে আনলিমিটেড অ্যাক্টিভিশন রয়েছে বা আনলিমিটেড মডেল রয়েছে, ব্র্যান্ড রয়েছে, যার কারণে আমরা এই কাজগুলো খুব সহজে করতে পারবো। তো আর আমি আপনাদেরকে বলে রাখি, আসলে আমরা অক্টোপাসের মধ্যে অন্য 3-4টা টুল যদি আমাদেরকে যে পরিমাণ অ্যাক্টিভিশনগুলো দিচ্ছে, অক্টোপাস আমাদেরকে একাই তার থেকে বেশি দিচ্ছে। তো যেমনটা আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রুফ সহ, তার ছাড়া অক্টোপাস এফআরপি টুল কীভাবে ইনস্টল করতে হয় কি কি কাজগুলো করা যায় সম্পূর্ণ দেখব। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে এসেছি। তো আমি অলরেডি এখানে অক্টোপাস যে এফআরপি টুলটি 1.9.7.2 আমি অলরেডি এই সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে রেখে দিয়েছি। তো আমি এই মুহূর্তে এখান থেকে এই সফটওয়্যারটিকে আমরা এখান থেকে ফার্স্ট অবস্থা আমরা এখান থেকে ইনস্টল করে নেব। আর আপনাদের যাদের এই সফটওয়্যারটি ইনস্টল করতে কোনো প্রকার ঝামেলা ফিল করেন, তার ক্ষেত্রে আমি অক্টোপাস ডঙ্গলের বা ডিভাইসের অফিসিয়াল পেজটি আমার ইনবক্সের মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলেও এখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি কথা না বাড়িয়ে এই মুহূর্তে আমরা এখান থেকে ফার্স্ট অবস্থা আমরা জাস্ট এখান থেকে আমরা অন্য ডিভাইস যেভাবে আমরা সেট করে থাকি, ঠিক সেভাবে আমরা রান টু অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমরা এখান থেকে সেট করে নেব। তো আমরা জাস্ট এখান থেকে আই এগ্রি, এখানের মধ্যে যে টাইম কন্ডিশনগুলো রয়েছে টোটালি আমরা কোথায় এটা সেট হবে, প্রোগ্রাম ফাইল 86 অক্টোপাস, আমরা জাস্ট এখান থেকে নেক্সট, আমরা এখান থেকে নেক্সট, তারপর এখান থেকে ইয়েস, তারপর আমরা ডেস্কটপের মধ্যে আমরা চাচ্ছি শর্টকাট একটি আইকন যাক, তো আমরা এখান থেকে দিয়ে দেব নেক্সট। তো এই মুহূর্তে আমাদের ডিভাইসটি এখান থেকে সম্পূর্ণ ইনস্টল হয়ে যাচ্ছে। তো আসলে আমরা অনেকজনে আমাকে কল করেন অক্টোপাসের কার্ড পাচ্ছে না। তো আমি আপনাদেরকে বলবো, অবশ্যই উইন্ডোজ 10টি ইউজ করেন, তার ক্ষেত্রে কোনো প্রকার কার্ড ড্রাইভার আপনাকে কোনো কিছুই আপনাকে সেট দিতে হবে না। আপনি ডাইরেক্টলি জাস্ট ইনস্টল করবেন, বক্সটি লাগাবেন, তার ক্ষেত্রে আপনার কাজটি হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে দেখতেছি আমাদের এখান থেকে অক্টোপাস ডিভাইসটি সম্পূর্ণ সেট হয়ে গিয়েছে। তো আমি অলরেডি আমার পিসিটিতে আমি বক্সটি লাগিয়ে রেখেছি। আমরা জাস্ট এখান থেকে আমরা ফিনিশ করে দেব। তো ফিনিশ করে দেওয়ার সাথে সাথে আমাদের অক্টোপাসটি এখান থেকে রান টু অ্যাডমিনিস্ট্রেটর আমাদের ডিভাইসটি ওপেন হওয়ার জন্য আমাদের থেকে পারমিট চাচ্ছে। তো আমরা যেটা করতে পারি, আমরা জাস্ট এখান থেকে ইয়েস করে দেব। তো ইয়েস করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতেছি অক্টোপাস এফআরপি টুল ভার্সন 1.972। তো আমি আপনাদেরকে যেমনটা দেখিয়েছিলাম, আসলে আমি এখান থেকে 1.972 অলরেডি এখান থেকে নিউ যে ভার্সনটি রয়েছে, তো আমি যেমনটা বলেছিলাম ভার্সন হচ্ছে গিয়ে 1.9.7। তো আমরা এখান থেকে এই মুহূর্তে ডিভাইসটিকে এখান থেকে রান করতেছি। তো ভিউয়ার্স, আপনারা হয়তোবা অনেক সময় এই ডিভাইসগুলো ইনস্টল করলে আপনাদের কার্ড পাচ্ছে না, বা আপনারা এখান থেকে পোর্টেবল যে ড্রাইভারগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমরা অনেক সময় আমরা এই প্রবলেমগুলোতে পড়ি, বেসিক্যালি আমরা যারা উইন্ডোজ 7 ইউজ করি। তো দেখুন, এখান থেকে আমার পোর্টেবল সম্পূর্ণ পেয়ে আছে, এখান থেকে আমার যে কার্ড ড্রাইভারগুলো এখান থেকে এগুলা কমপ্লিটলি পেয়ে আছে, কোনো প্রকার প্রবলেম হচ্ছে না। তো আমি যদি আপনাদেরকে আমি কোন ধরনের উইন্ডোজটি ব্যবহার করি আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দেই, তো তার জন্য আমরা মাই কম্পিউটার থেকে প্রপার্টিজে এখানে চলে যাব। তো যাই হোক, দেখুন আমি এখান থেকে যে ধরনের উইন্ডোজ 10 প্রো, যেটা হচ্ছে সম্পূর্ণ একটি নতুন ভার্সন, এটা এই মাসে রিলিজ হয়েছিল। আমি সম্পূর্ণ সবসময় উইন্ডোজ আপডেট রাখি।
তো আশা করি আপনারা উইন্ডোজগুলো আপডেট রাখবেন, তার ক্ষেত্রে আপনার ড্রাইভারের কোনো প্রকার প্রবলেম হবে না। তো যাই হোক বন্ধুরা, আমরা এই মুহূর্তে আমাদের ডিভাইসটিতে চলে এসেছি। তো আমাকে আপনারা যারা পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে কল করেন, আমাকে সৌদি আরব থেকে, কাতার থেকে বা বাংলাদেশের মধ্যে আমরা যারা বিভিন্ন জায়গা থেকে আমাকে কলগুলো করেন, তো আমি আজকে কেন আপনাদেরকে এতগুলো ডঙ্গল থাকতে আমি আপনাদেরকে অক্টোপাস FRP টুলটা নেওয়ার জন্য বললাম, তা অবশ্যই একটি রিজন রয়েছে। তো আমি ফার্স্ট অবস্থায় আপনাদেরকে এখান থেকে ডিভাইস ডেভেলপার, যেখানের মধ্যে ডিভাইস ডেভেলপার হচ্ছে গিয়ে আমাদের ফোনের মডেলগুলো থাকবে, যেরকম আইটেল, তারপরে এখান থেকে স্যাম্পনি হতে পারে, বিভিন্ন প্রকার যে ব্র্যান্ডগুলো থাকবে। তো আমি যদি এখান থেকে আপনাদেরকে দেখাই, টোটালি এখান থেকে ব্র্যান্ড হবে গিয়ে আমাদের ম্যাক্সিমাম এখান থেকে 100-র উপরে ব্র্যান্ড হবে। তো তার মধ্যে আসলে আমরা যারা কোনো প্রফেশনাল জায়গাতে কাজ করি, বিদেশের মধ্যে বা বিভিন্ন ভালো ভালো কান্ট্রিগুলোতে যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে এই ডিভাইসটা খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। আমরা যদি এখান থেকে ফলো করি, এখান থেকে ব্যানকিউ আছে, ব্যানকিউ যে ফোনটি, এগুলো আসলে আমাদের দেশে এত একটা নেই। তো এখানের মধ্যে যে ফোনগুলো রয়েছে তার মধ্যে আমি এখান থেকে কিছু কমন, যে ফোনগুলা আপনিও কাজ করেন, যে ফোনগুলা আমিও কাজ করি, যে ফোনগুলা আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে বেশিরভাগ আমরা কাজ করি, তার মধ্যে বেস্ট এখনকার বর্তমানে বাংলাদেশের মধ্যে মার্কেটের মধ্যে সবথেকে ভালো যে ফোনটা চলে সেটা হচ্ছে শাওমি। তো আমি ফার্স্ট ওয়ান এখানে শাওমিতে চলে গেলাম। শাওমিতে চলে যাওয়ার পর আমি UMT Pro ইউজ করি, NCK Pro ইউজ করি, MRT ডঙ্গল ইউজ করি। তো আমি আপনাদেরকে বলবো MRT, UMT, NCK Pro আপনার বছর বছর অ্যাক্টিভেশন করতে হয়, আর অক্টোপাস হচ্ছে গিয়ে লাইফ টাইমের জন্য অ্যাক্টিভেশন। তো আমি যেটা এখান থেকে ফলো করলাম, আমরা MRTর মধ্যেও আমি মনে হয় কালকে একটি রিভিউ করেছিলাম MRTর ভিডিও নিয়ে, এখান থেকে Y2 পর্যন্ত লাস্ট ছিল, তারপরে আর কোনো মডেল ছিল না। তো আমি চিন্তা করতেছি আসলে এই ডিভাইসটার মধ্যে যে MI এর যে ভার্সনগুলো দিয়েছে, ঠিক সেম ভার্সনগুলো আমাদের UMTতে দিয়েছে, MRTতে দিয়েছে, কোথাও একটু হয়তোবা একটা দুইটা মডেল মিসিং হতে পারে, তাছাড়া সবগুলাই বরাবর রয়েছে। তো তার ক্ষেত্রে আমি অক্টোপাস FRP টুলটাকে আমি এটার সাথে ভার্সেস করতে পারি, NCK Pro, তার সাথে হচ্ছে UMT, MRT। তো বিভিন্ন প্রকার আমরা যে টুলসটি ব্যবহার করি তার সাথে এটাকে অনলি MI সাপোর্টেড দিক দিয়ে এটা সমান। তারপর আমরা এখান থেকে আমি আপনাদেরকে বলেছিলাম আসলে আমরা সবগুলো মডেল দেখব না, এটার মধ্যে অসংখ্য মডেল রয়েছে যেগুলো অন্য কোনো ডিভাইসের মধ্যে বা অন্য কোনো টুলসের মধ্যে নেই। তো আমরা সচরাচর আমরা কিছু ফোন পাই যেটা হচ্ছে গিয়ে ওকাপিয়া। আমি জাস্ট এখান থেকে ওকাপিয়ার মধ্যে ক্লিক করার সাথে সাথে আমরা ওকাপিয়ার এখানে যে ফোনের যে মডেলগুলো রয়েছে, আমরা জাস্ট এখান থেকে কোনো সেট যদি আমরা FRP রিসেট করতে চাই, জাস্ট এখান থেকে FRP ক্লিক করব, আমরা দেখব 1 সেকেন্ডেই FRP ডাইরেক্টলি এখান থেকে গায়েব হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, Xbox এই ফোনগুলোও আমাদের দেশে সচল চলতেছে। আরও একটু উপরে যদি দেখি, এখানের মধ্যে আমি দেখতেছি এখানের মধ্যে ওয়ালটন। তো আমি এই টুলটা আপনাদেরকে বেশিরভাগ সাজেস্ট করব আপনাদেরকে, অনলি আপনারা FRP বা আপনার রিসেট, তারপর এখান থেকে ফরম্যাটিংয়ের ক্ষেত্রে এই টুলটা ব্যবহার করতে পারেন। তো আমি ওয়ালটনের ক্ষেত্রে যদি দেখি, ওয়ালটন বর্তমানে মার্কেটের মধ্যে যে অ্যান্ড্রয়েড ফোনগুলো রয়েছে, এখানের মধ্যে 80% এই টুলসটির মধ্যে একটি টুলসের মধ্যেই সম্পূর্ণ তারা আপডেট করে দিয়েছে। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে যদি আমরা আরও একটু উপরে যাই, আমি এখান থেকে আপনাদেরকে যেমনটা বলেছিলাম আমি অনলি কমন মডেলগুলো দেখব। তারপরে আমি এখান থেকে দেখতেছি ভিভোর মধ্যে যদি আমি ক্লিক করি, আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম Y91C, Y93 এগুলো অলরেডি MRT ডঙ্গলের মধ্যে এতটুকু পর্যন্তই রয়েছে। তো এখানের মধ্যেও আপনি অক্টোপাসকে কোনো ক্ষেত্রে UMT থেকে বা MRT ডঙ্গল থেকে এটাকে বেটার বলা যায়। তো তার ক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে আরও কয়েকটা মডেল দেখাবো, আর সবগুলো মডেলই আপনারা একটা একটা করে চেক করে নেবেন।
আপনি যে কোনো সময় যে কোনো টুল আপনি ইউজ করার আগে আপনাকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, আপনাকে এটা অনলাইনের মাধ্যমে আপনাকে ভালোভাবে চেক করতে হবে কোন কোন ফোনগুলো আসলে বেশিরভাগ সাপোর্ট দিয়েছে, কোন কোন ফোনগুলো কম সাপোর্ট দিয়েছে। তো এখান থেকে ভিগা একটা সেট দেখতেছি, এই ফোনটাও অলরেডি বাংলাদেশের মধ্যে বাংলাদেশি কোম্পানি এই ফোনটাকে তৈরি করতেছে। তো আমি আপনাদেরকে যতই বলবো আসলে অক্টোপাস এফআরপি টুলের মধ্যে কাজ করার, আসলে আমি এফআরপি অক্টোপাস এই টুলটি আমি অ্যাক্টিভেশন করেছিলাম 2011 সালে, প্রায় আজকে 10 বছর। তো এই টুলসটি দিয়ে আমি এক সময় এটা দিয়ে অনলি স্যামসাংয়ের কাজ করতাম বা হয়তো বা এলজি যে ছোট ছোট ফোনগুলো আজ থেকে 7 থেকে 8 বছর আগে যে ফোনগুলো ছিল, প্লাসিংয়ের ক্ষেত্রে এই টুলটা খুবই ভালো ভূমিকা রাখে। তো তার সাথে সাথে আমি আপনাদেরকে আরও কিছু ফোন এখান থেকে দেখাইতেছি। এখান থেকে হচ্ছে টেকনো। যদি আমরা টেকনোর যে ফোন যে ভালো ভালো যে মডেলগুলো রয়েছে, CD7, তারপরে CF7, তারপর CX, তারপর এখান থেকে টেকনো 4, টেকনো F4 প্রো, তারপর এখান থেকে F5 প্রো, এই ফোনগুলোর উপরে তারপরে টেকনো K8, তারপর K7, এর উপরে এই পর্যন্ত এখনও কোনো মার্কেটে আর এর থেকে এত সাপোর্ট এটার মধ্যে দিয়েছে আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমরা যদি এখান থেকে একটার পর একটা যদি আমরা দেখি, তারপর এখান থেকে স্যামসুংয়ের রয়েছে, স্যামসুংয়েরও এখনও এক অসংখ্য যে ফোনের মডেলগুলো দিয়েছে, এগুলোর মাধ্যমে আমরা চাইলে এফআরপি জাস্ট এক ক্লিকে আমাদের এফআরপি এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে অনলি 7 থেকে 8টা ব্র্যান্ড দেখাতে পারবো। এখানে টোটালি অক্টোপাস যে কোম্পানি এখানে টোটালি এখানে ব্র্যান্ড দিয়েছে মেবি 100-র উপরে। তো আপনারা অবশ্যই এখান থেকে একটি একটি করে আপনারা চেক করে নেবেন কোন কোন ফোনগুলো এখান থেকে ভালো কাজ করে। আমি এটাকে অলরেডি টেস্ট করেছি, টেস্টে বলবো না, আজকে অলরেডি 10 বছর আমি ইউজ করতেছি লাইফ টাইম অ্যাক্টিভেশন। তো এই টুলটি আসলে অত্যন্ত ভালো কাজ করে আর এটা টেস্টেবল। আমি সব থেকে এই ডঙ্গলটি বা এই ডিভাইসটি ব্যবহার করি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে চেয়েছিলাম 2020-এর লাস্টে 2021 আমাদের চলে এসেছে। তো আপনারা যারা নতুন বছরের নতুন দিনে যারা নতুন বক্সের সাথে কাজ করতে চান, আপনার মোবাইল সার্ভিসিং জগৎকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, তো আপনাকে আমার পক্ষ থেকে আমি উইশ জানাচ্ছি। আর তার সাথে সাথে আপনার একটি ভালো সিদ্ধান্ত, ভালো একটি বক্স কেনার মাধ্যমে আপনি ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারবেন। তো আমি আপনাদের সাথে এতক্ষণ যে বক্সটি নিয়ে কথা বলেছিলাম, আমার আর ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গিয়েছে আপনাদের জন্য। রাত্র প্রায় এখনকার 11টা প্রায় বেজে গিয়েছে আপনাদের জন্য ভিডিও বানাতে বানাতে। যাই হোক, আমি আপনাদেরকে বলেছিলাম আমি এই বক্সটি আজকে 10 বছর যাবত আমি ব্যবহার করতেছি। তো আমি যদি আপনাদেরকে একটি জিনিস ক্লিয়ার করে দেখাই দেই, এখানের মধ্যে দেখা আছে, দেখুন একটু ভালো করে দেখুন, এখানের মধ্যে 2008 সিলেকশন করা মার্ক করা রয়েছে। তো এই বক্সটি আমার হাতে আসতে আসতে 2 বছর লেগে গেছে। এটা যারা বানিয়েছে অক্টোপাস জিএসএম একটি প্রোডাক্ট, ভালো একটি প্রোডাক্ট, এটা আমি নিঃসন্দেহ বলতে পারি। তো আমি আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি, এখান থেকে 2008-এ এই বক্সটি রিলিজ হয়েছিল, এই মুহূর্তে চলতেছে 2020। তো মেবি এই বক্সটির সার্ভিস আজকে 10 বছর। এই বক্সটি অত্যন্ত ভালো। এই বক্সের উপরে আমি ডাইরেক্টলি বলতে পারি বাংলাদেশের মধ্যে আর কোনো বক্স হয় না, খুবই ভালো কাজ করে। তো ভিউয়ার্স, আজকের এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি বা বলতে চেয়েছি আমার আজকে 10-12 বছরের অভিজ্ঞতা থেকে আপনারা সবাই যারা মোবাইল জগতে কাজগুলো করতে চান, নিঃসন্দেহে একটি অক্টোপাস বক্স কিনে আপনি এটার মধ্যে এফআরপি অ্যাক্টিভেশন করতে পারেন। তাতে আপনি ভবিষ্যতে মেবি মাসে 3 থেকে 4 বার নতুন নতুন ফোনের আপডেটগুলো করা যায় বা আপডেটগুলো চলে আসে। তো আমি আপনাদেরকে আরও এটার মধ্যে হোনার, তারপর এখান থেকে আইটেল, আমি আপনাদেরকে আরও বিভিন্ন যে ফোনের মডেলগুলো বেসিকলি আসলে ওই মডেলগুলো আমি আপনাদেরকে দেখাতে পারিনি। তো আপনারা অবশ্যই দেখে নেবেন। আর তাছাড়া আমি সব সময় ফোনের হার্ডওয়্যারের কোনো প্রকার কাজ আমি আপলোড করতে পারি না, কেননা এত একটা সময় হয়ে ওঠে না। যাই হোক, আমি আপনাদের সাথে সফটওয়্যার সেকশনটা নিয়ে সবসময় আমি আপনাদের সাথে বেশিরভাগ ভিডিওগুলো বানিয়ে থাকি।
তো ভিউয়ার্স, এই ছিল অক্টোপাস বক্স নিয়ে ইনফরমেশন। আশা করি আপনাদের থেকে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, মাসবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ।